আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো সোলভে বিটিসি বাইন্যান্স ওয়েব থ্রি অ্যাড্রপ প্লাস হচ্ছে বাইন্যান্স মেগা ড্রপ। তো এটা হচ্ছে সোল বিটিসি, যেটা বাইন্যান্সের মেগা ড্রপ চলতেছে। আর এটা এর আগেও বাইন্যান্সের ওয়েব থ্রির মধ্যে এটা এয়ারড্রপ আকারে আমরা করছিলাম। তো এয়ারড্রপের পাশাপাশি মেগা ড্রপ দুইটা পেমেন্টে আপনারা একসাথে পাবেন। 17 তারিখে এটা লিস্টিং হবে। তো লিস্টিং হওয়ার পর আপনারা মেগা ড্রপের যে স্টেকটা করবেন বা ডিপোজিট করবেন ওইটা প্লাস হচ্ছে যারা ওয়েব থ্রি এয়ারড্রপে কাজ করছিলেন তারা দুইটা পেমেন্টে একসাথে পাবেন। তো কীভাবে আপনারা সোল বিটিসিতে জয়েন করবেন এবং মেগা ড্রপটা করবেন, তো এটা নিয়ে বিস্তারিত ফুল ভিডিওতে দেখাবো। আপনারা যারা বোঝেন না, যারা প্রথম করতেছেন, তো তারা ভালোভাবে করে নেবেন, ভালোভাবে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। কোথাও স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। ভালোভাবে দেখে তারপরে আপনারা জয়েন করবেন। এখানে কঠিন কিছু না, জাস্ট আপনাদের যে ডলারটা ওইটা এখানে কয়েকদিনের জন্য স্টেক করতে হবে, তারপরে এটা উইথড্র করে নেবেন। প্লাস আপনার যে ইনকামটা হবে সোল বিটিসি থেকে ওইটাও আপনার প্রফিট হবে। আপনার এখানে প্লাস আপনি স্টেক করতেছেন, স্টেকের পাশাপাশি আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতেছেন। একবারে $2-3 শুধু গ্যাস ফি হিসেবে যাবে আপনার টোটাল যে আপনি যেটা ইনভেস্ট করতেছেন ওইটা থেকে, আর বাকিটা আপনার প্রফিট। টোটাল আপনার প্রফিট আপনি যা ইনভেস্ট করতেছেন ওইটা আর আপনার প্রফিট যেটা ওইটা একসাথে উঠে নিতে পারবেন। তো কীভাবে সোল বিটিসির মধ্যে আপনারা জয়েন করবেন বিস্তারিত এই ভিডিওতে থাকছে, সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ভিডিও মূল ফলো যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন না তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে মোড়ে ক্লিক করার পর এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, এখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। তাহলে আপনাদের সুবিধা হচ্ছে, আমরা যদি সোল বিটিসি নিয়ে যে কোনো আপডেট দিই ওইখান থেকে আপনারা আপডেটগুলো ফলো করতে পারবেন এবং এটা কীভাবে উইথড্র করবেন ওইখান থেকে আপনারা দেখতে পারবেন। তো লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর আপনাদের প্রতিনিয়ত আপনারা সব কিছুর আপডেট দেখতে পারবেন। আর সোল বিটিসি যেটা, সোল বিটিসি সবসময় আপডেট পাবেন, যে যখন যেটা হবে ওইটা আপডেট পাবেন। এখানে আপনার আজকে 7 তারিখে স্টার্ট হয়েছে এটা, আর 17 তারিখে এটা কিন্তু এন্ড হয়ে যাবে। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন 17 তারিখে করবে এবং ট্রেডিংটাও কিন্তু 17 তারিখে শুরু হবে। সব কিছু কিন্তু একই দিনে, কিন্তু সময়টা আপনার আপনার হয়তো বা পার্থক্য থাকতে পারে। এটা স্টেপ বাই স্টেপ আমরা জানাই দেবো কখন এটা লিস্টিং হবে। আর এটা আপনারা এখন স্টেক করবেন, এটা পরবর্তীতে কীভাবে উইথড্র করবেন এটা আমরা টেলিগ্রামে আমাদের চ্যানেলে শর্ট ভিডিও করে দেবো। তো এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, বিস্তারিত সব কিছু আপডেট পাবেন। তো চলুন ভিডিও মূল পর্বে চলে যাই। প্রথমে চলে আসবেন আপনার বাইন্যান্সের মধ্যে। আসার পর এখানে যে নিচে কর্নারে ওয়ালেট লেখা আছে, ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখবেন যে দুটো অপশন আছে, একটা হচ্ছে এক্সচেঞ্জ আর একটা হচ্ছে ওয়েব থ্রি। তো ওয়েব থ্রি থেকে আপনাদের কাজটা করতে হবে এবং এক্সচেঞ্জ থেকে ডলারটা আপনাদের ওয়েব থ্রিতে নিতে হবে। তো এই জন্য প্রথমে আপনাদের এক্সচেঞ্জের আপনারা স্পট আপনারা $15 বা আপনারা $16 বা $17 যে পরিমাণ আপনারা নিতে চান ওই পরিমাণ রাখবেন। এটা কিন্তু কাজটা যেটা এটা কিন্তু আপনাদের $15 হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে হয়তো বা আপনাদের আরও $2-1 গ্যাস ফি লাগতে পারে। যখন পেমেন্টটা পাবেন, পেমেন্টটা কনভার্ট করতে আপনাদের হয়তো বা $2-1 বা আরও 50 সেন্ট বা $1 বেশি লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা $15 বা $16 দিয়ে হয়ে যাবে। তো আমি এখন এখান থেকে $9 কনভার্ট করবো বিএনবিতে। আমার ওয়েব থ্রিতে যদি আসি, ওয়েব থ্রিতে আসলে কিন্তু আমার আগে থেকে আমার কিছু কনভার্ট করা আছে। আমি আরেকটা অ্যাকাউন্টে করছিলাম, যার জন্য আমার আগে থেকে কিছু কনভার্ট করা আছে। দেখেন এখানে কিন্তু আমার বিএনবি লাগবে, তো আমার বিএনবি এখানে আছে। আর এখানে আমার মনে করেন যে বিটিসি অলরেডি আমার $1 প্লাস এখানে আছে। তো ওই হিসাবে আমি আমার $9 নতুন করে করতেছি, যেন আমার হিসাবটা মিলে যায় এবং আবার কোনো প্রবলেম না হয়। আর এয়ারড্রপটা করার আগে এয়ারড্রপের ক্রাইটেরিয়াটা যদি আপনাদের একটু দেখাই, তো আমরা এখানে ডিসকভারে আসলাম। নিচে ডিসকভারে আসার পর তো এখানে দেখেন যে সোল বিটিসি মেগা ড্রপ। তো এখানে একটা ক্লিক করব, এই যে এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পর একটু দেখেন এখানে চলে আসছে। আসার পর এখান থেকে আপনারা একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে স্টার্ট কুইজ লেখা আছে নিচে, স্টার্ট কুইজটা এখানে ক্লিক করবেন। এই যে নিচে কর্নার স্টার্ট কুইজ লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এই জায়গাটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে আপনাদের উপরে লেখা আছে স্টেক উইথ সোল প্রটোকল। কীভাবে স্টেক করবেন এবং কত পরিমাণ করতে হবে। তো দেখেন এখানে আপনাকে বলছে যে প্লিজ ট্রান্সফার বিটিসি। তো আপনাকে এখানে 0.311 বিটিসি আপনাকে এখানে নিতে হবে, যেটা হচ্ছে $9 থেকে $10 সমপরিমাণ বিটিসি আপনাকে কনভার্ট করে বাইন্যান্স ওয়েব থ্রিতে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে এইদিকে দেখেন বিএনবি হিসেবটা 0.002, যেটা হচ্ছে প্রায় $1.5 থেকে $2 মতো। তাহলে $15 মতো নিলে আপনাদের যে কাজটা এই কাজটা হয়ে যাবে। চলুন আমরা ব্যাকে আসি। এখন এখান থেকে কীভাবে টোকনগুলো কনভার্ট করবো এবং কাজ করবো এগুলো আমরা দেখে আসি। তো এখান থেকে আমরা প্রথমে নিচে কর্নারে থাকা হোমে ক্লিক করব। এই জায়গায় হোমে ক্লিক করব। তো হোমে ক্লিক করার পর দেখেন আমার এই জায়গায় কিন্তু আমাদের দুটো টোকেন লাগবে, একটা হচ্ছে বিএনবি আর একটা হচ্ছে বিটিসি। কিন্তু এটা ওয়েব থ্রির কারণে বিটিসি বি লেখা আসতেছে। তো এটা লাগবে, এটা আমাদের লাগবে $10 প্লাস, আর এটা লাগবে আমাদের $2 মতো। তো আমাদের এই যে আমরা টোকেনটা কনভার্ট করবো, এটি স্টেক করবো, এই জন্য আমাদের কিন্তু বিএনবিটা গ্যাস ফি হিসেবে লাগবে আর কি। আমাদের মেন স্টেক করতে হবে আমাদের বিটিসি, এটা সোল বিটিসি হয়ে যাবে। তো এই জন্য আমরা এটা কনভার্ট করবো। চলুন আমরা চলে যাচ্ছি প্রথমে আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জের ভিতরে। তো হোম স্ক্রিনে আসবেন, আসার পর উপরে দেখেন যে উপরে কর্নারে এক্সচেঞ্জ লেখা আছে, এক্সচেঞ্জে ক্লিক করতে হবে। এই যে এক্সচেঞ্জ লেখা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার ডলারটা এই জায়গায় ফাউন্ডে নিয়ে আসবেন। ফাউন্ডিংয়ের স্পট থেকে ফাউন্ডে ট্রান্সফার করে রাখবেন। তো ট্রান্সফার করে রাখার পর এখানে আপনার ইউএসডির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার কনভার্ট লেখাটা চলে আসছে এই জায়গায়। তো কনভার্ট লেখার উপরে ক্লিক করবেন।
কনভার্ট উপরে ক্লিক করবেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে সরাসরি বিএনবিতে কনভার্ট করে এটা আপনার ওয়েব3তে নিয়ে যেতে পারেন, ওইখানে গিয়ে আপনার আবার বিটিসিতে কনভার্ট করতে পারেন। আপনি যদি এখানে বিটিসি কনভার্ট করেন তারপর আবার আপনার বিএনবিতে কনভার্ট করেন, সেক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু আপনার একটা লিমিট আছে, ওই লিমিটটা কিন্তু আপনার ওয়েব3তে যাবে না। এই জন্য আপনার হয়তো বা গ্যাস ফি বেশি প্রয়োজন পড়তে পারে। তো এই জন্য আপনি এখান থেকে একবারে আপনার বিএনবিতে কনভার্ট করে নেবেন। তো আমি দেখাচ্ছি যেভাবে আপনারা ওইভাবে করে নেবেন, তাইলে আর আপনাদের কোনো ঝামেলা থাকবে না। বিএনবি লিখবেন, লেখার পর এখানে সার্চ করে দেবেন, বিএনবি চলে আসবে। তো আমি $9 কনভার্ট করতেছি, $9 এখানে ম্যাক্স করে দিচ্ছি। করে দেওয়ার পর এখানে ট্রেডে ক্লিক করলাম, ট্রেডে ক্লিক করার পর কনফার্ম করলাম। এই যে দেখেন আমার এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। আর ডলার যদি ফান্ডে না আনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই ট্রেড করে কিন্তু কনভার্ট করতে হবে আপনাদের। তো আমি ফান্ডে নিয়ে আসলাম, এখান থেকে কিন্তু আমি $9 পরিমাণ আমার করে নিলাম, বিএনবি করে নিলাম। তো এখন এখান থেকে এগুলো আমি ট্রান্সফার করে ওয়েব3তে নিব। তো এই জন্য আমি এখান থেকে উপরে ওয়েব3 যেটা আছে ওয়েব3তে ক্লিক করে দিব, ওয়েব3তে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করুন। তো এই জায়গায় দেখেন যে একটা রিসিভের অপশন আছে, রিসিভ, তো রিসিভে ক্লিক করে দেবেন। রিসিভে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে লেখা আছে রিসিভ টোকেন ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। তো দেখেন এই জায়গায় কিন্তু আমার এই যে আমি এটা কনভার্ট করছিলাম বিএনবি, তো আমি এখানে বিএনবি লিখবো, বিএনবি। তো বিএনবি লিখে আমি সার্চ করবো, দেখেন আমার বিএনবিটা কিন্তু চলে আসছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বিএনবি এখানে যে BIP20টা আছে BIP20টা নেবেন। BIP20টা নেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর যে এখানে দেখবেন যে আপনার কনফার্ম লেখা আছে, কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় যদি আমি এখন এসে ম্যাক্সে ক্লিক করি, আমার ব্যালেন্সটা কিন্তু এখানে চলে আসছে। আমার ব্যালেন্সটা কিন্তু এই জায়গায় কিন্তু শো করতেছে। এই যে দেখেন বিএনবি BIP20 যেটা, এটা কিন্তু আমার এই জায়গায় শো করতেছে। এখন আমি এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দিলাম, তারপরে নিচে কর্নারে উইথড্র লেখা আছে, উইথড্রোতে ক্লিক করে দিবেন। উইথড্রোতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এই যে একটু গ্যাস ফি নিতেছে, আমার 10 সেন্ট আমার কনভার্ট করতে গেছে, আর 10 সেন্ট কিন্তু আমার এখানে যে ট্রান্সফার ফি যাচ্ছে। তো এখান থেকে আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখেন এখানে গো টু ওয়েব3 যেটা আছে, আপনি এটাতে ক্লিক করে দেবেন। আমার কিন্তু অলরেডি এটা প্রসেসিং চলতেছে, আমার ওয়েব3তে আসতেছে। তো এখান থেকে আপনারা গো টু ওয়েবে ক্লিক করে দেবেন, ওয়েব3 ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করতে হবে। এখানে এক মিনিট পরিমাণ আপনার সময় লাগতে পারে এটা এখানে আসার জন্য। আমি 1 মিনিট ওয়েট করতেছি। আচ্ছা, আমি 1 মিনিট পরিমাণ ওয়েট করলাম, এখন রিলোড করতেছি, দেখি আমার যে ডলারটা এটা আসে কিনা। দেখেন যে এটা চলে আসছে। তো আমি এখানে নিচে কর্নারে অ্যাসিস্টে আসলাম, আসার পর দেখেন আমার বিএনবি আগে ছিল কত আর এখন হয়েছে কত। আর আমার এখানে কিন্তু আমার এই যে $1.45 কিন্তু আগে থেকে বিটিসি আছে। তো আমি একটু কম কনভার্ট করবো, আপনারা যেটা আছে ওইখানে 0.301 আপনারা করে নেবেন। তারপর আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমিও কনভার্ট করে নিচ্ছি, আমি পরে কনভার্ট করে নিব আবার। তো এখানে ট্রেডে ক্লিক করবেন, বিএনবিটা এখানে আসার পর এখান থেকে ট্রেডে ক্লিক করবেন। ওয়েব3-এর মধ্যে কিন্তু এটা কিন্তু আবার এক্সচেঞ্জারে না। তো এখানে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পর এখান থেকে আপনারা উপরে কিন্তু আপনাদের বিএনবি আছে। তো বিএনবি থেকে এখানে যে ইউএসডিটিটা আছে ইউএসডিটিতে ক্লিক করতে হবে। এই জায়গায় নিচেরটা, উপরেরটা যেভাবে আছে ওইভাবে থাকবে, আর না থাকলে উপরে বিএনবি সিলেক্ট না থাকলে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু হয়তো বা সময় নিতে পারে, ওয়েব3টা একটু স্লো কাজ করে। আচ্ছা, এখানে সবগুলো টোকেন শো করার পর উপরে লিখবেন বিটিসি, সাথে একটা বি লিখবেন, বি লিখে এটা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওই টোকেনটা সার্চ করে কিছুক্ষণ অপেক্ষা করার পর এই বিটিসিবি টোকেনটা চলে আসবে। তো আসার পর এখানে বিটিসিবির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনার এখানে চলে আসবে। তো আপনার বিএনবিতে আসছে, আপনি বিএনবি থেকে কনভার্ট করে আপনাকে বিটিসিবির মধ্যে টোকেনটা আনতে হবে এখান থেকে। তো আপনারা এখানে যে হিসাবটা এটা আপনারা ভালোভাবে লিখবেন। তো আমি এখান থেকে 0.0 আপনার 1 তারপর হচ্ছে 1 $7, 1 হচ্ছে না 2 দিলে $8। তো আমি 3 দিচ্ছি, 3 দিলে 9, আপনার 14। আমার $9 হলে আমার কিন্তু হচ্ছে। দেখেন আমার এখানে কিন্তু বিটিসির ক্ষেত্রে আমার 0.11 হলে কিন্তু আমার হয়। আমার কিন্তু আগে থেকেই কিন্তু ছিল যে $1 প্লাস আমার কিন্তু আগে থেকেই আছে। তো এই জন্য আপনারা কিন্তু 0.30 এই 1-এর পাশে আরেকটা 1 আপনারা কিন্তু নেবেন। এই জায়গায় 1-এর পাশে আরেকটা 0 আপনারা নেবেন। আপনারা এখানে মোট টোটাল যে বিএনবি এখানে $10 প্লাস আপনারা কনভার্ট করে নেবেন, তাইলে আপনাদের যেটা এটা হয়ে যাবে। আপনারা $11 কনভার্ট করে নিলে আপনাদের জন্য হয়ে যাবে। আমার এখানে কিন্তু $9.61 কিন্তু দেখাচ্ছে, তাহলে আমার যেটা আছে আমারটা হয়ে যাবে। তো এই জন্য আমি একটু কনভার্ট করতেছি। আপনারা এখানে 0.3001 করে কনভার্ট করে নিলে হয়ে যাবে আপনাদের। তো এখানে আমি এখন সবে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু রিলোড নেবে। তো আমার এখানে বিএনবিটা গ্যাস ফি যাবে কত দেখেন, কনভার্ট করতে আমার প্রায় 43 সেন্টের মতো গ্যাস ফি যাচ্ছে। তো এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে আমি আবার করে দিলাম। দেখেন আমার অর্ডার সাবমিটেড। এখানে 1 মিনিটের মতো সময় লাগবে, দেখাচ্ছে 1 মিনিটের মতো সময় লাগবে, অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে এসে রিলোড দিলাম। লোড দেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু কিছু পরিমাণ গ্যাস ফি কেটে নিতে, উপরে ব্যালেন্স দেখলেই বোঝা যায়। তো এখান থেকে আবার নিচে কর্নারে অ্যাসিস্ট আছে, অ্যাসিস্টে ক্লিক করবেন। এই যে নিচে কর্নারে অ্যাসিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার কিন্তু বিটিসিবি অলরেডি $11 হয়ে গেছে। দেখেন এখানে 0.3015 আমার কিন্তু 0.301 পর্যন্ত আমি একটু বেশি করে নিচ্ছি, আপনারা একটু বেশি করে নিন। আপনারা 0.3012 করে নিলে আপনাদের জন্য ভালো হয়। তারপরে $11 সামথিং থাকবে আপনাদের, বাট $12 হতে পারে।
তো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা ডিসকভারে ক্লিক করবো। আমাদের টোকেন যেটা কনভার্ট করে নিচ্ছি। আপনাদের $2 থাকবে বিএনবি, তারপরে হচ্ছে বাকিটা থাকবে আপনাদের সোল বিটিসিতে। চলুন এবার কীভাবে এয়ারড্রপটা করবেন এটাতে যাওয়া যাক। তো এখান থেকে আপনারা ডিসকভারে ক্লিক করে দিবেন, ওয়েব 3 থেকে ডিসকভারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার অনগোয়িংয়ের মধ্যে আছে আপনার এখানে যে এই জায়গায় আপনার সোল প্রোটোকল মেগাড্রপ, তো এখানে ক্লিক করে দিবেন বা জয়েন নাওতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করার পর দেখবেন যেটা চলে আসছে। তো আসার পর এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি যদি বিএনবি লক করেন তাহলে আপনি এখান থেকে কিছু পরিমাণ যে সোল টোকেন এটা ইনকাম করতে পারবেন। এখানে লকের ক্রাইটেরিয়া দেওয়া আছে 120 দিন, 90 দিন, 60 দিন, 30 দিন। এখানে আপনার লক করলে এই পরিমাণে আপনি টোকেনটা পাইতে পারেন। এই জায়গায় কিন্তু লেখা আছে কিন্তু আপনার কত লক করতে পারবেন না, কত লক করলে কত পাবেন, এখানে সব লেখা আছে। আর এখানে আমরা কিন্তু প্রথম টাস্কটা করবো না, আপনাদের কারো কিছু থাকে আপনারা করতে পারেন। আমরা কিন্তু দ্বিতীয় টাস্কটা করবো। আপনাদের এটা হচ্ছে এখানে স্টার্ট কুইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একবার নিচে দেখবেন যে স্টার্ট নাও লেখা আছে। স্টার্ট নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, এটা রিলোড নেবে। আচ্ছা, যাই হোক আমাদের মূল ইন্টারফেসটা চলে আসছে। তো আসার পর এখানে আপনার প্রথমে কাজটা করতে হবে, দেখবেন যে উপরে লেখা আছে কানেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে বাইন্যান্স ওয়ালেট লেখা আছে, মানে বাইন্যান্স ওয়েব3, এখানে ক্লিক করে এটা কানেক্ট করে নেবেন। ক্লিক করলে কিন্তু এটা অলরেডি কানেক্ট হয়ে যাবে। এই যে দেখেন আমারটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখানে লেটার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা কিন্তু আসছে, তো এই জন্য আমার অটোমেটিক এখানে অ্যামাউন্টটা বসে গেছে। দেখেন যে 0.301 এখানে কিন্তু তারা আমাদের 0.301 আমাদের এখানে ডিপোজিট করতে বলছে, আর বেশি বলে নাই। তো আমাদের বেশি করার প্রয়োজন নাই, বেশিগুলো হয়তো আমাদের কোনো বেনিফিট দেবে না, সেজন্য আমরা 0.301 দিব এবং কি ওনারা অটোমেটিক এখানে এটা দিয়ে দিচ্ছে। তো এখানে আপনার যদি না আসে আপনি 0.301 দিয়ে দিবেন। দিয়ে আপনার এখানে যে অ্যাপ্রুভটা আছে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা একটা ট্রানজ্যাকশনের জন্য একটা নেটওয়ার্ক ফি চাইবে। তো এখান থেকে আপনার এটা কিন্তু সোল বিটিসিতে কনভার্ট হবে। তো এই জন্য আমাকে এখানে অ্যাপ্রুভে ক্লিক করতে হবে। অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম, ফিঙ্গারটা দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু আমাদের আবার কনফার্ম করতে বলবে, একটু সময় নেবে, একটু অপেক্ষা করতে হবে। আমাদের এটা কিন্তু এখন বিটিসি বি থেকে কিন্তু সোলবে কনভার্ট হবে, বিটিসি বি থেকে সোল বিটিসিতে কনভার্ট হবে। তো এখন এখানে আমাদের এটা ডিপোজিট করতে হবে, আমাদের কনভার্ট হয়ে গেছে, এখন আমরা এটা ডিপোজিট করতে হবে। এবং ডিপোজিট বলতে এখানে আমরা স্টেক করতে হবে এটা আমাদের প্রফিটের জন্য। তো এখানে ডিপোজিটে ক্লিক করে দিবেন। ডিপোজিটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখন হচ্ছে আমাদের যে স্টেকের জন্য আমাদের যে গ্যাস ফি, এটা আমাদের 66 সেন্টের মতো গ্যাস ফি নেবে এখান থেকে। তো এখান থেকে কনফার্ম করে দিবেন, দিয়ে ফিঙ্গার দিয়ে দিবেন। আমাদের এটা কিন্তু স্টেক হয়ে গেছে। তো কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর যে দেখেন আমাদের এটা কিন্তু এখানে স্টেক হয়ে গেছে। কীভাবে বুঝবেন? আপনি যদি এখানে উপরে উইথড্রোতে যান, এই যে উইথড্রোতে যদি যান, এখানে ক্লিক করলে আপনি যদি এখানে ম্যাক্সে ক্লিক করেন, দেখেন আপনার যে ব্যালেন্সটা এখানে কিন্তু এটা দেখাচ্ছে, মানে আপনার এটা এখন এতে আসে, মানে ডিপোজিটের মধ্যে আসে। আপনি যদি উইথড্র করতে চান এটা করতে পারবেন, কিন্তু করলে এটা আপনি ক্লেম করতে পারেন 7 দিন পর। আর আপাতত অফারটা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনাদের এটা ক্লেম করার প্রয়োজন নাই। আপনাদের এটা যেভাবে আছে এটা এভাবে থাকুক, ক্লেম এখন প্রয়োজন নাই। আপনাদের 17 তারিখে যে সোল বিটিসি টোকেনটা লিস্টিং হবে, এরপর আমরা এটা সোয়াপ করে নিয়ে নিব, আমাদের 7 দিন অপেক্ষা করা লাগবে না। আর যদি সোয়াপের মাধ্যমে আমাদের না দেয়, সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে ক্লেম করে 7 দিন অপেক্ষা করবো, সমস্যা নেই। আমাদের এটা কিন্তু এখানে স্টেক করা শেষ। এখন আমরা এখান থেকে উপরে ব্যাক বাটনে ক্লিক করে আমরা ব্যাকে আসবো। এখান থেকে ব্যাকে আসবো, ব্যাক বাটনে ক্লিক করলাম, ক্রসে ক্লিক করে একবারে বেরিয়ে আসলাম। আসার পর এখানে আবার ডিসকভারে ক্লিক করব। ডিসকভার যেটা আছে ডিসকভারে ক্লিক করব। তো ডিসকভারে ক্লিক করার পর এখানে দেখেন যে সোল প্রোটোকল যেটা আছে ওইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে আসবেন। তো আসার পর দেখেন আবারও সেম স্টার্ট কুইজে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন টাস্কটা আমাদের কিন্তু কমপ্লিট করছে, আমরা এটা ভেরিফাই করতে হবে। আমাদের ভেরিফাই করার পর আমাদের টাস্কটা কমপ্লিট হবে। তো এখানে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে আপনার কিন্তু আর স্টার্ট লেখাটা আসতেছে না, মানে আপনার কমপ্লিট। আপনি এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে এসে উপর থেকে একটা রিলোড দিবেন। রিলোড দিলে দেখেন যে এই জায়গায় আপনার টাস্কটা কিন্তু কমপ্লিট। তো এরকম কমপ্লিট হলে বুঝবেন যে আপনার কাজ শেষ, আপনারা কোনো কাজ নেই আপাতত, এখন লিস্টিংয়ের অপেক্ষা শুধু। তো ঠিক আছে, সবাই এতটুকু কাজ করে নেবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।